ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত করেছে ইসরায়েল। রাইসির ব্যবহৃত পেজার ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হেলিকপ্টারটি ধ্বংস করা হয়, এমনটাই দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আহমদ বকশায়েস আরদেস্তানি। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। পেজার হলো এক ধরনের পুরনো তারবিহীন যোগাযোগ ডিভাইস যা দিয়ে বার্তা পাঠানো এবং গ্রহণ করা যায়। আরদেস্তানি জানান, রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যেটার বিষয়ে অবগত ছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং ওই পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। গত 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। 3টি হেলিকপ্টারের বহরে রাইসির সঙ্গে ছিল উচ্চপদস্থ কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এরপর রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। গাজায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধে ইরানের প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা, বিবৃতি এবং পরোক্ষ সমর্থন দিয়েই যখন মুসলিম দেশগুলো তাদের দায়িত্ব শেষ করছিল, তখন ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করে বসে। এতে হামাস তথা ফিলিস্তিনি জনগণ মানসিক শান্তি পায়। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি যখন ইসরায়েলের প্রতি সমর্থন দেখায়, তখন প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই দুর্বল থাকে। ইরান পাশে দাঁড়ানোর ফলে সেই দুর্বলতায় কিছুটা হলেও স্বস্তির সঞ্চার হয়েছিল হামাসের মনে। ইব্রাহিম রাইসি তার কট্টরপন্থী নীতির কারণেও সারা বিশ্বে আলোচিত এবং সমালোচিত ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি খামেনির সর্বাত্মক সমর্থন পেয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগেও তিনি নানা কারণে আলোচিত হয়েছিলেন। 1988 সালে ইরানের সরকার ব্যাপক সংখ্যক রাজবন্দীর মৃত্যুদণ্ড দিয়েছিল। এই ঘটনায় রাইসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি প্রেসিডেন্ট হয়ে ইরানকে পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। সবশেষ ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকটেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ইব্রাহিম রাইসি। বিভিন্ন আন্দোলনের কারণে অস্থির ইরানে প্রেসিডেন্টের মৃত্যু অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে আসে। রাইসির মৃত্যুর পর ইরানের সর্বময় ক্ষমতা কেন্দ্রের ব্যক্তিদের জন্য অনুগত ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মাসুদ পেজেশকিয়ানের মতো মধ্যপন্থী সংস্কারবাদীকে নির্বাচনে লড়ার সুযোগ করে দিতে হয়। পরবর্তীতে ভোটের মাধ্যমে 70 বছর বয়সী মাসুদ পেজেশকিয়ানি বসে প্রেসিডেন্টের আসনে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।